সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে খুব মজাদার একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। আর সেই রেসিপিটি হলো নরসিংদীর সেই বিখ্যাত ঝিনুক পিঠা রেসিপি। এটা দেখতে যা মজার না, খেতে যে কী ভালো যে তোমাদেরকে কি বলে বোঝাবো। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিতে ফিরে যাই। প্রথমে একটা কড়াই আমি 250 গ্রাম দিয়ে দিলাম মুগের ডাল। সেটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল, যেটুকু ধুতে লাগে আমাদের ডালটা। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মুগের ডালের মধ্যে একটা পাউডার মেশানো থাকে, সেই পাউডারটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে ডালটাকে জল থেকে ঝরিয়ে নিলাম। এবারে আমি কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যেটুকু আমাদের ডালটাকে সেদ্ধ করতে লাগে। তো এবারে নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। তো ডালটা ফুটে গিয়েছে, এবারে আমি এর ঢাকনাটাকে নামিয়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে নামিয়ে নিয়ে ডালটা আমাদের নামিয়ে নিয়েছি এবং ডালটা আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 150 গ্রাম চালের গুঁড়া দিয়ে ভালো করে সেটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু ডালটা একদম সেদ্ধ হতে হবে, না হলে কিন্তু এই শামুক পিঠাটা আমাদের হবে না। তো হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সেই ডাল আর চালের গুঁড়ার ডোটা। এটাকে বেশ কিছুক্ষণ ধরে মেশাতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর এটা ক্রিস্পি হবে। এবারে সেই ডো থেকে ছোট ছোট আমি পটলের আকারে শেপ দিয়ে দিচ্ছি। দিয়ে দুটো চিরুনি নিয়েছি, নিয়ে চিরুনির উপর একটা রেখে আর একটা চিরুনি দিয়ে সেটাকে নিচের দিকে একটু ঘষে নিয়ে খুব সুন্দর শামুকের আকৃতি দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে না। এখন তোমাদের একটা কথা বলবো, তোমরা এখানে কিন্তু অবশ্যই নতুন চিরুনি কেনার চেষ্টা করো। বাড়িতে ব্যবহৃত মাথা আঁচড়ানো চিরুনি খবরদার নিও না। খুব কম দামে মার্কেটে পাওয়া যায়, 10 টাকা করে দাম চিরুনি। আমি দুটো নিয়েছি, এটা 5 টাকা করে নিয়েছে। তো সমস্ত শামুকগুলো আমি বানিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। দেখো কতটা সুন্দর হয়েছে না। এটা দেখতে যত সুন্দর, খেতেও যে কি মজার, তোমরা যখন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারপরে তোমরা বুঝতে পারবে। তো চিরুনিটা কিন্তু অবশ্যই তোমরা নতুন নিও। সেখানে যদি তোমরা ব্যবহৃত চিরুনি ইউজ করো কিন্তু এটা খেতেও ভালো লাগে না, আর দেখতেও কিন্তু খুবই কটু লাগে। তো একটা কড়াই নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু শামুকগুলো চুবো তেলে ভাজতে হবে। তো সমস্ত শামুকগুলো ছেড়ে দিয়ে সেটাকে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। এই সময় কিন্তু অবশ্যই তোমরা খুন্তি দিয়ে নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। বেশ কিছুক্ষণ পরে দেখো এটা কালার চলে এসছে, সুতরাং এটা ভাজা করা হয়ে গিয়েছে। তোমাদেরকে দেখাই, দেখো। তো এবারে তেল ঝরানো ছাঁকনি দিয়ে আমি সমস্ত শামুকগুলো নিয়ে তেলটা ঝরিয়ে নিচ্ছি। একটু সময় ধরে তেলটা ঝরাও, ধরিয়ে এবারে একটা প্লেটের মধ্যে সবগুলো আমি নিয়ে নিলাম। এটা যে কতটা ক্রিস্পি হয়েছে তোমাদেরকে কি বলবো। দেখো এর কালারটা কি অপূর্ব লাগছে না, পুরো ব্রাউন কালার। এটা সময় নিয়েই ভাজতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। একটা কড়াইয়ের মধ্যে 250 গ্রাম আমি চিনি দিয়ে দিয়েছি, দিয়ে সেটাকে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ ক্যারামেল তৈরি করব। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। পুরোটা কিন্তু ক্যারামেল তৈরি করব না, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো, সমস্ত কিছু বুঝে যাবে। এইবারে চিনিটা গলে গেলে জলের সঙ্গে বেশ কিছুক্ষণ ফুটিয়ে একটা রস বানিয়ে নেবো। এটা কোনো তার আকারের কোনো রস হবে না। এইবার রসের মধ্যে শামুকগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তৈরি করে নিচ্ছি শামুক পিঠাগুলো। তো দেখো রসে একদম রসগুলো সব সোপ করে নিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে না। ও খেতে যে কি অপূর্ব হয়েছে। একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম। এবারে দেখো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাই, কতটা মুচমুচে হয়েছে আর দেখতে কি অপূর্ব হয়েছে না। দেখো কেমন আওয়াজ দিচ্ছে, বুঝতে পারছো। কিন্তু রসটা সোপ যেটুকু করা সেটুকুই করেছে, বেশি করেনি। তার কারণ অতিরিক্ত রসে যদি চুবো চুবো হয়ে যায় কিন্তু এটা খেতে একদমই ভালো লাগে না। তো আমাদের রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমাদের এই নতুন ধরনের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে খবরদার ভুলো না। তো চলো টাটা। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা এই ভিডিওটি অনেক শেয়ার করো যদি তোমাদের ভালো লেগে থাকে।